কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে কলকাতার রেড রোডে 12তম যোগ দিবস। 12তম যোগ দিবস আমরা পালন করছি। এই মুহূর্তে সামনেই দেখতে পাচ্ছেন এখানে যোগা হচ্ছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানেই যোগা পরিদর্শন করছেন। চতুর্দিকে পুলিশের ছায়ালাভ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রেড রোডে এসেছেন, পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে যোগা পরিবেশন হচ্ছে। রেড রোড সমস্ত পুলিশি নিরাপত্তায় ভরা বেষ্টনীর মধ্যে চতুর্দিকে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার মাধ্যমে চলছে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজ ঐতিহাসিক স্কুল, বিদ্যালয়, মাঠঘাট, বিভিন্ন জায়গায়, ইভেন গঙ্গা বক্ষে যেভাবে করে যোগ আমরা সবাই মিলে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম, তো এটা ইতিহাস তৈরি হলো আজকের দিনটা। কোথাও কি মনে হচ্ছে মানে এই দিনটা আগেও আসতে পারতো, অনেকটা এবং যোগ দিবস এটা 12তম, 12তম যোগ দিবস আমরা পালন করছি। মানে 12তম হলো তখন কলকাতা আমরা এত বড় করে করতে পারতাম। এর আগের সরকার আমাদেরকে যোগ দিবসকে বারবার করে আন্ডারমাইন করেছে এবং সরকার কোনোভাবে সেখানে পার্টিসিপেট করতে না, রাজ্য সরকার। তো এখন আমাদের সৌভাগ্য, যেমন ডাবল ইঞ্জিন সরকার, তেমনি আমাদের প্রত্যেকের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং অর্থাৎ শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই যোগের মতন একটা এত ভালো অভ্যেস আমরা সকলে প্র্যাকটিস করছি, সবাই যোগ চর্চা করছেন। এর থেকে ভালো কী হতে পারে পশ্চিমবঙ্গে? এবং যে পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দর, এই স্বামী বিবেকানন্দ এই পশ্চিমবঙ্গে থেকে যোগ সমগ্র বিশ্বে নিয়ে গেছিলেন এবং সেই যোগ আজকে পশ্চিমবঙ্গে ফিরে এলো। হ্যালো, এবং শুধু মোদিজি না, মোদিজি নিজে দাঁড়িয়ে থেকে হাজার হাজার মানুষের সাথে নিজে করে, যারা ছোট বাচ্চারা স্কুলে তারাও অনেকে অংশগ্রহণ করেছেন, কলেজের বাচ্চারা অনেকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তিনি নিজে দেখলেন, গিয়ে সুপারভাইজ করেছেন, কোথাও গিয়ে তাদেরকে অ্যাডভাইস করেছেন, কোথাও গিয়ে তাদেরকে বিশেষ দিয়েছেন, বিভিন্ন পার্সোনাল বার্তা একজনকে দিয়েছে। ইতিহাস এবং যে দৃশ্য আমরা দেখলাম আজকে, এটা আপনি ভাবুন, আজকে রেড রোড ময়দান সবাই একসাথে মিলে সকালে উঠে আমরা যোগ অভ্যাস করছি এবং সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত। যোগাসন কি করা হয় দাদা? আমাদের প্রত্যেকেই কোথায় দিনে 1 ঘন্টা করে আমরা দিই, আমি নিজেও দিই। এবং 2015-তে যখন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা হয়েছিল, তখন এই কর্মব্যস্ততার মধ্যে সময় পান, দিনে 1 ঘন্টা আমাদের দিতে হবে। দিনের শুরুতে সকালে আমাকে 1 ঘন্টা দিতে হবে। আগে হয়তো চেষ্টা মানে আগে সেটা সুযোগ হতো না, কিন্তু ধীরে ধীরে আমি সেটা শেষ করে গত 1 বছর আমি নিজে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করছি দৈনিকভাবে। এবং তার সাথে সাথে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন করার সৌভাগ্য আমাদের হয়েছিল। গতবার জাতীয় গ্রন্থাগারে করেছিলাম, এখানে যে গ্রাউন্ডে করেছিলাম। কোনোভাবে আমরা রাজ্য সরকারের সহায়তা তো পাইনি, বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা পেয়েছি, এবং প্রথম বছর এখানেই আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল, ইতিহাসের রচনা হয়েছে, এবার প্রথমবার হয়েছিল। তো এটা একটা বহমানতা, এবং যেভাবে মোদিজি যোগ অভ্যাসকে সমগ্র বিশ্ব দরবারে নিয়ে এসেছেন, এটা আমরা প্রত্যেকে মিলে। মোদিজি বললেন যে, প্রধানমন্ত্রী বললেন যে 365 দিনই যোগ দিবস অর্থাৎ যোগাসন করা উচিত। আমি স্পোর্টস মিনিস্টার, কি মনে হয় কতটা ইম্পর্টেন্ট এই যোগাসন করা? যোগাসন, যোগ ইজ নেসেসারি শুধু আমাদের শারীরিক সুস্থতার জন্য, শারীরিক ও মানসিক সুস্থতা উভয়ের জন্য। আমরা বিভিন্ন ধরনের স্ট্রেসে থাকি, বিভিন্ন ধরনের কর্মব্যস্ততায় থাকি। এই যে কন্টিনিউয়াস একটা কম্পিটিশান, কন্টিনিউয়াস যে স্ট্রেস, সেই পরিস্থিতিতে যোগ কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং দুটোই খুব। লাস্ট প্রশ্ন, 12তম আন্তর্জাতিক যোগ দিবসে শুধুমাত্র কি উৎসবের মাধ্যমেই থাকবে, নাকি প্রত্যেকটি দিন ঘরে ঘরে সাধারণ মানুষের আহ্বান করব যে প্রতিদিন আমরা নিয়ম করে 1 ঘন্টা না 30 মিনিট করে যদি আমরা নিয়মিত যোগ অভ্যাস করি, তো সেটা আমাদের শরীরের এবং মনের জন্য মানসিক বিকাশ, তার সাথে সুস্থতার জন্য। ক্রীড়ামন্ত্রী এই বার্তা দিতে চাইছেন যে শুধুমাত্র 12তম আন্তর্জাতিক যোগ উৎসব এইভাবে পালন হবে না, প্রতিদিন ঘরে ঘরে পালন করতে হবে। আন্তর্জাতিক যোগ উৎসব শরীর ঠিক রাখার জন্য। দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস, অভিজিৎ ভদ্র। এখানে সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্র, সমাজের সর্বস্তরের মানুষ ছিলেন।
আর প্রত্যেকেরই শরীরচর্চা থাকা উচিত।